আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। স্ত্রীর লজ্জা স্থানে মুখ দেওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? আমরা যারা স্বামী আছি, পুরুষ আছি, নর আছি, কিশোর আছি, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদের এই অতীব বিষয়টি জানা জরুরি। ইসলাম না জানার ভিতরে কোনো কল্যাণ নাই, জানার ভিতরে কোনো লজ্জা নাই। জানার মাধ্যমে, ইসলাম মানার মাধ্যমে আমাদের গন্তব্য, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক স্বরূপ। একজন আর একজনের অন্তরঙ্গ, একজন আর একজনের গোপন যত বিষয় আছে, সিক্রেট বিষয় আছে, সব একজন আর একজনের কাছে ওপেন। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাআতু হারসাকুম আন্না শিইতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম, স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা সেই ক্ষেতে প্রবেশ করো, সেখানে প্রবেশ করে সন্তান উৎপাদন করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্ত্রীর সহবাসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই স্ত্রীর যে জরায়ু, এটা নাপাক একটি স্থান। এই স্থান থেকে ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এই স্থান থেকে নাপাক বস্তু, নাপাক রক্ত বের হয়, এই স্থান থেকে সন্তান প্রসব হয়, এই স্থান থেকেই প্রসবের রাস্তা এখান থেকেই বের হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আমি উত্তম রূপে সৃষ্টি করেছি, এই মানুষ তাদের চরিত্র আমি উত্তম করেছি, এই চরিত্রে তাদের যেন কোনো রকম পশু পাখি জানোয়ারের মতো না হয়ে যায়। এই জন্য আমরা পৃথিবীতে যত চার পায়ের জানোয়ার, পশু পাখি দেখি, তারা সকলেই তাদের স্ত্রীর লজ্জা স্থানে মুখ দেয়, কিন্তু কোনো পুরুষ, কোনো মানুষ এই কাজটি করতে পারে না। আর যদিও করে, এটা হলো হীন মানসিকতা, হীন মন্যর কথা। এই জন্য কোনো স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোনো পুরুষ, কোনো মানুষ এই কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, এই মানুষের উপভোগ করার জন্য আমি তাদেরকে স্ত্রী সৃষ্টি করেছি। স্ত্রীর আরও অন্যান্য জায়গা আছে, অন্যান্য স্থান আছে, সব স্থান বাদ দিয়ে গোপনাঙ্গে লজ্জা স্থানে জরায়ুতে মুখ দিতে হবে কেন? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যদি তারা পশু পাখির মতো আচরণ করে, পশু পাখির মতো চরিত্র হয়ে যায়, তাহলে তাদেরকে আমি আরও অধপতনে নামিয়ে দেব, নিচুই নামিয়ে দেব, জানোয়ারের মতো বানিয়ে দেব, সম্মান মর্যাদা হানি করে দিব। এই জন্য আমরা স্বামী স্ত্রী যারা আছি, যুবক যুবতী, কিশোর কিশোরী, নারী পুরুষ যারাই আছি, বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছি, আমরা এই বিষয় থেকে, স্ত্রীর জরায়ু থেকে মুখ দেওয়া থেকে, লজ্জাস্থানে মুখ দেওয়া থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা তুমি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।